তোমরা দুজনে কেন আমাকে বকছো তা আমি কিছুই বুঝতে পারছি না। তা বুঝবে কি করে শুনি? বোঝার ইচ্ছা থাকলে তো। ঘরে খাবে আর পাড়ার মোষ তাড়িয়ে বেড়াবে, এসব আর চলবে না, বুঝলি? তাহলে আমি কি করব? বাজারে দুটো দোকান তো তোমরা দুজন দেখাশোনা করো, আমার তো কিছুই নেই। আমরা কি করব শুনি? পৈতৃক বাড়িটা 3 কোণা, তাই 3 জনের 3 দিকের ঘর, কিন্তু দোকান তো দুটো বই 3টে নয়। আর আমরা দুজন বাবার বড় আর মেজো ছেলে, তা আমাদেরই তো দোকান দুটো প্রাপ্য, তাই না রে মেজো? হ্যাঁ বড়দা, এই বুধুর কপালে দোকান নেই তো আমরা কি করব? তাতে আমার কোনো দুঃখ নেই। মারা যাওয়ার আগে বাবা তো বলেই গিয়েছিলেন তোর দুটো দাদা ওরাই সব দেখে নেবে, তোর কোনো চিন্তা নেই। মাকে তো চোখেই দেখিনি, এখন তোমরাই আমার সব। তা বটে, কিন্তু আমরা দুজন সারাদিন খাটবো আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি, সে তো চলতে পারে না। নিজের ব্যবস্থা বা নিজে করতে দেখি। তোমার আবার কি ব্যবস্থা? জমিতে যে ফসল ওঠে তার 3 ভাগের 1 ভাগ যা পাই তাতেই আমার চলে যায়। নিজে রান্না করে খাই আর একটু গ্রামের সবার খোঁজ খবর নিই। কিন্তু এভাবে আর কতদিন চলবে? আমাদের দুজনের সংসার বড়, খরচও অনেক বেশি। এই বুধুর কপালে দোকান নেই, তা আমরা কি করব? জমির ফসলের 3 ভাগের 1 ভাগে আমাদের হয় না। হয় তুই কাজকর্ম কর, বিয়ে থা করে সংসার কর, না হলে ফসলের ভাগ আমাদের ছেড়ে দে। হ্যাঁ, আমারও তাই মত। কিন্তু আমি তাহলে খাবো কি? সে তুই বুঝে নে গিয়ে উপার্জন কর, তাহলে আমরা তোকে বিয়ে দিয়ে বউ ঘরে তুলবো। আচ্ছা, উপার্জন করব, কিন্তু কিভাবে? বাবার সব সম্পত্তি তো তোমাদের দুজনের কাছে। এই খবরদার বুধো, ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাক, আমাদের ভাগ বটারার দিকে নজর দিবি না। আর তুই কি উপার্জন করবি তা নিজে ঠিক কর গিয়ে। করতে চাইলে কাজ কি আর কম আছে? আচ্ছা, তোমরা যখন চাইছো আমি কাল সকালেই বেরোবো, গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো, দেখি কোথায় গিয়ে কিছু উপার্জন করতে পারি। তাই যা, ভালো উপার্জন করে ফিরে এলে আমাদের কথা মতো তোর বিয়ের ব্যবস্থা করব, না হলে আর এ বাড়িতে ফিরে আসার দরকার নেই। যাক, বেরিয়ে যখন পড়েছি তখন বেশ কিছু উপার্জন না করে আর বাড়ি ফিরবো না, পাশের গ্রামে যাই, দেখি যদি কিছু কাজের সুরাহা। এই যে খুড়ো, প্রণাম। বাবু, তোমাকে তো চিনতে পারলাম না। আগে আমি বুধন, সবাই বুধো বলে ডাকে, ওই পূব গায়ে থাকি। তা বেশ, তা বেশ, তা এই গায়ে কি মনে করে? আগে রোজগারের আশায়, আমাকে কিছু কাজ দেবে খুড়ো? কপাল, আমি গরিব মানুষ, কোন মতে দিন কাটাই। বাড়িঘর দেখছ না ভেঙে গিয়েছে, সারানোর পয়সা নেই। আমি আর কোথা থেকে তোমাকে কাজ দেব বলো তো? আচ্ছা তাই তো, উড়ে ঘরটা না মেরামত করলে তো ভেঙেই পড়বে। আচ্ছা খুড়ো, ওই বাঁশ গাছগুলো নিশ্চয়ই তোমার? হ্যাঁ বাবু, আমারই। আমাকে একটা কাটারি দাও দেখি, আমি দুটো বাঁশ কেটে তোমার ঘরটা মেরামত করে দিচ্ছি। আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো পয়সা নেই, খামোখা পরিশ্রম করতে যাবে কেন? না না, পয়সা দিতে হবে না। জানো তো খুড়ো, আমার কোনো কাজ ছিল না তো, তাই আমি রোজ গ্রামে ঘুরে বেড়াতাম। এক ঘরমী দাদার কাছে ঘর বানানো শিখেছিলাম। তুমি শুধু আজ রাত্রে তোমার ঘরে থাকতে দিও। আচ্ছা, তাই হবে। ঘরে যা আছে তাই দিয়ে আমি দুজনে রান্না করছি। দেখো খুড়ো, দেখো, তোমার ঘর এখন মজবুত হয়ে গিয়েছে, আর ভেঙে পড়বে না। বাহ, তাই তো দেখছি। এবারে এসো, চারটি খেয়ে নাও তো দেখি। শুধু ডাল ভাত কিন্তু। সময় ডাল ভাত, আর কি চাই? বাহ, এই তো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও আছে। আহা, অমৃত। বাপু, তোমার বাড়িতে কে কে আছে শুনি?
দুই দাদা আর বৌদি। বাবা গত বছর মারা গিয়েছে, মা আমার জন্মের সময় ছেড়ে গিয়েছেন। দুঃখ করো না, দুঃখ করো না। কর্মঠ ছেলে তুমি, নিশ্চয়ই ভালো রোজগার করতে পারবে। এই যে দাদা, নমস্কার। কোনো কাজ আছে করার? আমি করে দিতে পারি। না গো ভাই, কাজ থাকবে কি? আমার ছোট চায়ের দোকান, বিক্রি বাটা বেশি নেই, যতটা পারি নিজেই করি। এই যে দোকানের পেছনে পাশে সব ঝোপ জঙ্গল হয়ে আছে, তা তো সাফ করা দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খদ্দের আসবে কেন? তা তো ঠিক, কিন্তু তুমি চিন্তা করো না, এই আমি সব পরিষ্কার করে দিচ্ছি। আরে তোমাকে পয়সা দিতে হবে না কো। সত্যি বলছো তুমি? পয়সা নেবে না কিন্তু কাজ করে দেবে? না না না, এসবের দরকার নেই। ছি ছি ছি। আচ্ছা, তুমি না হয় আমাকে এক কাপ চা খাইয়ে দেবে? চমৎকার হয়েছে ভাই, এই নাও চা। তুমি তো বেশ ভালো ছেলে। আহ, চা খেয়ে প্রাণ জুড়িয়ে গেল। আচ্ছা দাদা, বলতে পারবে এই গায়ে কার কাছে গেলে কাজ পাবো? আমার না অনেক উপার্জন করতে হবে। কাজ? আচ্ছা, তুমি না হয় কার্তিক মন্ডলের কাছে যাও, পুকুরে মাছের চাষ করে। ওর কাছে কিছু কাজ থাকলেও থাকতে পারে। কি বললে? চায়ের দোকানে নেতাই পাঠিয়েছে আমার কাছে কাজের জন্য? আগে হ্যাঁ, আমি সব রকমের কাজই জানি। কি যে বলি ভাই, মন্দার বাজার, গত বন্যায় চাষের মাছ সব ধুয়ে গেল, মেলা লোকসান হয়েছে। ঋণের টাকা শোধ করতেই অবস্থা খারাপ। কাজ দেব কি? এই বুঝি আপনার পুকুর? হ্যাঁ, আরো দুটো আছে, কিন্তু এবারে আর চারা মাছ ছাড়া হয়নি। আরে কচুরি পানায় পুকুর ভরে গিয়েছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমাকে একটা বাঁশ দিন তো, আমি এখনই পুকুর পরিষ্কার করে দিচ্ছি। না না, থাক থাক, তোমার মজদুরি দেওয়ার মতো পয়সা আমার নেই ভাই। না না, টাকা দিতে হবে না এখন, আপনি মাছের চাষ তো করুন, তারপর দেখা যাবে। তবে আজকের খাবারটা দেবেন, আর রাত্রে শুতে। সে আর এমন কি, তবে হ্যাঁ, পুকুরে ভালো চাষ হলে তোমার কথা আমি ভুলবো না। কি ভাই, কাল কাজ পেলে? হ্যাঁ দাদা, পুকুর সব পরিষ্কার করে দিয়েছি। তুমি ভাই বড় কাজের ছেলে। আমার যা উপকার করলে কালকে, ঝোপ ঝাড় পরিষ্কারের পর দোকানটা অনেক বড় লাগছে। আর এই যে দাদা, তোমার দোকানের পাশে এত বড় জায়গাটা ফাঁকা হলো, ওটা কার? ওটা ভাই আমারই, কাজে লাগে না বলে জঙ্গল হয়ে যায়। তাহলে আমি এক কাজ করি, তোমার দোকানের পেছনে যা বাঁশ কাঠ সব দেখলাম, তা দিয়ে এখানে একটা চালা তৈরি করে দিই। কিন্তু কি হবে অত বড় চালা নিয়ে? চায়ের দোকান আমার, কতই বা জায়গা লাগে। কেন দাদা, চায়ের পাশাপাশি তুমি আরো খাবার তৈরি করো, দেখবে খরিদ্দার বাড়বে। তা তো জানি, এখানে ভাতের হোটেল নেই, চালু করতে পারলে ভালোই চলবে, কিন্তু আমি তো চা ছাড়া আর কিছুই জানি না। চিন্তা নেই দাদা, আমি তোমাকে রান্না শিখিয়ে দেব। ও বাবা, তুমি রান্নাও জানো? বলেছিলাম না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম। এক রান্নার ঠাকুরের সাথে ভাব হয়েছিল, কয়েকদিন সাথে কাজ করেছি। তোমার চিন্তা নেই দাদা, আমি সব দেখে নেব।